সরিষা, নারকেল, পোস্ত, ইলিশ পছন্দ করে না বা খায় না এমন কাউকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ইলিশের কথা শুনলে জিহ্বা যেন কেমন করে, তাই না? তা যদি হয় ইলিশ পাতুরি, তাহলে তো গরম ভাতের সঙ্গে চলুন দেখে আসি ইলিশ পাতুরির রেসিপি। প্রথমে একটা বলে আমি উষ্ণ উষ্ণ গরম পানি দিচ্ছি, যেন হাতটা সয় এরকম গরম পানি। সামান্য একটু লবণ দিলাম। লাউ পাতাগুলো ভিজিয়ে রাখলাম, এতে করে লাউ পাতা সফট হবে, মোড়াতে সুবিধা হবে। লাউ পাতাটা আমি এই অংশটা ফেলে দিয়ে পরের এই আঁশটুকু দুই সাইড থেকে ফেলে দিয়েছি এরকম করে, তাহলে লাউ পাতাটা ফোল্ড করতে সুবিধা হবে এবং সফট হবে খুবই। তো লাউ পাতাটা ভিজতে থাক 15 মিনিটের মতো। এখন আমি একটা মশলা তৈরি করব। এখানে পরিষ্কার করা সাদা সরিষা আছে 2 চামচ, লাল সরিষা আছে 1 চামচ, নারকেল কোড়া আছে 2 টেবিল চামচ, পোস্ত আছে হাফ চামচ, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিলাম 2টা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে। সামান্য পানি দিয়ে সব কিছু আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে ফিরে আসছি। মশলা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন যে পাত্রে আমি মাছটা মাখবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি, হাতের সাহায্যে ঢেলে নিচ্ছি। মশলাটা চাইলে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেও ব্লেন্ডার করা যাবে, তাহলে তাড়াতাড়ি হবে, বা পাটায় বাটা যাবে। ভিজে নিলে সুবিধা, মশলাটা নরম হয়, বাটতে তাড়াতাড়ি হয়। আমি সব কিছু মুছে মুছে নিচ্ছি। এখন আমি এই পেস্টের ভেতরে বাকি উপকরণগুলো মিশাবো। আমার মাছের পরিমাণ 250 থেকে 300 গ্রাম। আমি প্রায় 1.5 চামচের মতো লবণ নিয়েছি। স্বাদ অনুযায়ী হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ঝালটাও স্বাদ অনুযায়ী, কাঁচামরিচও দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। আর আমরা নারকেল বাটাটা বা কোড়াটা অবশ্যই দেব, এতে করে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ ওটা থাকবে না, নারকেল বাটাটা ব্যালেন্স করে নেবে। একটু ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ দিচ্ছি 2টা কুচনো, একটু সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম, এতে করে মাছের ভেতরটা মসৃণ হবে, খেতে ভালো লাগবে। মশলাটা যত সুন্দর করে হাত দিয়ে মাখবো রান্নাটা তত টেস্ট হবে। আর 1 টেবিল চামচ তেল দিলাম, সরিষার তেল প্রায় 2.5 টেবিল চামচ দিলাম। এখানে লবণটা ঠিক আছে কিনা একটু জিহ্বায় দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, লবণটা ঠিক আছে ইনশাল্লাহ। তো আর একটু দিলে মনে হয় ভালো হবে। আমি আর একটু লবণ দিলাম। যখন দেখব এই পেস্টটা জিহ্বায় দিলে একটু লবণ লবণ লাগবে, তখন মনে করব লবণটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দেব। মাছগুলো সুন্দরভাবে মাখবো একটু সময় নিয়ে, হাত দিয়ে। যত সুন্দর করে মাখবো তত খেতে টেস্ট হবে। নারকেল বাটাটা অবশ্যই দিতে হবে। এটা আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম, যেন মশলাগুলো সব মাছের ভেতরে রয়ে যায়, খেতে ভালো লাগে। 15 মিনিট পরে আমি ফিরে আসব। ফিরে এলাম 15 মিনিট পরে। এখন পাতাগুলো আমি পানি থেকে উঠিয়ে নেব, হালকা চাপ দিয়ে নেব, একটু ভেজা ভেজা থাকে। মাছটা হয়ে গেছে, আমি একটু ঢেকে রেখেছিলাম। প্রথমে একটা পাতা নিচ্ছি, যদি 2টা পাতা লাগে সেক্ষেত্রে আমি 2টা পাতা ব্যবহার করব। নিচে মশলার মিশ্রণটা দিয়ে নিচ্ছি, এভাবে দিলে খেতে অনেক সুস্বাদু হবে। মনে হয় 2টা লাগবে, কারণ মাছের পিসগুলো একটু বড় বড়, তো আমি 2টা দিয়ে নিচ্ছি। এভাবে একটা মাছ দেব, উপরে আবার একটু মশলা দেব, সামান্য একটু তেল দেব, সরিষার তেল। আমার লাইয়ের এই কচি অংশটুকু খুব ভালো লাগে, যেটা পাতার মাথার কাছে থাকে, তো একটা দিচ্ছি, এটা অপশনাল। একটা মরিচ দিলাম, 2-3টে পেঁয়াজ পাতা দিলাম, এটাও অপশনাল, আমার ভালো লাগে তাই দিলাম। এখন আমি
মুড়িয়ে নেব। প্রথমে মাথার অংশটা মুড়াবো, তারপরে এই সাইডটা মুড়াবো, তারপরে এই সাইডটা মুড়াবো। এখন আমি সুতা দিয়ে একটু বেঁধে নিচ্ছি, যেন মশলা এবং মাছ দুটোই সুন্দরভাবে পাতার ভেতরে থাকে, বের হয়ে যেন না আসে। দুই সাইডতেই দেব। সাইডটা কেটে নিলাম কেচি দিয়ে, এখন বেঁধে দেব। বেশি জোরে বাঁধবো না, যেন পাতাটা ছিঁড়ে না যায়। যদিও ছিঁড়বে না, সফট আছে। এভাবে বেঁধে নিলাম। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। সব কয়টা মুড়ে নিয়েছি। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, উষ্ণ উষ্ণ কড়াই গরম হয়ে গেছে। আমি একটু আগে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সরিষার তেল দিচ্ছি, একটু নাড়া দেই। জালটা এখন আমি মিডিয়াম করে দেব, কারণ ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম, আর বেশি জাল দেওয়া যাবে না, জোরে জাল দেওয়া যাবে না, তাহলে স্বাদ লাগবে না, পুড়িয়ে যাবে তাড়াতাড়ি। পাতুরিগুলো এখন বসে দিচ্ছি, ঢেকে দিলাম। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। এখন আমরা উল্টিয়ে দেব। উল্টে দেওয়ার কাজটা খুবই সাবধানে করতে হবে। 10 মিনিট পরে কিন্তু এরকম ব্রাউন কালার হবে। ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। অসাধারণ ফ্লেভার। ও নাকে মুখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অসাধারণ। আমি এখন উঠিয়ে নিচ্ছি, জালটা বন্ধ করে দিলাম। একটু সাবধানে ওঠাতে হবে। এতে কিন্তু লাউ পাতা সহ খাওয়া যাবে, আর আমার কাছে মনে হয় লাউ পাতা দিয়ে করলে বেশি ভালো হয় কলা পাতার চেয়ে, কারণ কলা পাতা তো খাওয়া যায় না। তো আমি সব কয়টা উঠিয়ে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পরে। একটু গরম ছিল, তো এই অবস্থায় খোলা যাবে না দেখে আমি 5 মিনিট পরে আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি। সুতোটা আগে খুলে নেই। আমার হাত একদম পরিষ্কার। অসাধারণ। এখনো অনেক গরম আছে। নাকে এমন একটা ফ্লেভার আসলো খোলার সঙ্গে সঙ্গে। সরিষা, মরিচ, অসাধারণ। সরিষার তেল। পুরোটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে কেমন হয়েছে। অসাধারণ। তো হয়ে গেল সবার প্রিয় ও পছন্দের ইলিশ পাতুরি। এভাবে তৈরি করে দেখবেন, অসাধারণ। আর খেতে তো কি আর বলবো, রান্না করে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।